আমাদের ত্রিপুরা রাজ্য সরকার আমাদেরকে এখানে পাঠিয়েছে। আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আমাদের সিপাহীজলা জেলা পরিষদ থেকে আমরা মোট 48 জন এখানে এসেছি। তো গতকালকে থেকে আমাদের শুরু হয়েছে বিভিন্ন পঞ্চায়েত ভিজিট। তো আমরা এখানে মূলত পঞ্চায়েতের যে ডেভেলপমেন্ট হয়েছে সেগুলি দেখার জন্য এসেছি। পঞ্চায়েত এখানে কী কী কাজ করছে, কিভাবে করছে, কীভাবে তারা এগিয়ে যাচ্ছে সেগুলি দেখার জন্য আসছি। তো আমাদের এখানেও যে কাজগুলি হচ্ছে তাদের সঙ্গে একটা বোঝাপড়া সেখানে করছে, আমরা কিভাবে করছি, তারা কিভাবে করছে। তো সেইগুলি দেখে আমাদের আসামের যেটা ভালো লাগবে সেটা আমাদের এখানে নিয়ে করব। যে আমাদের এখানে যেটা ভালো আছে আমরা তাদেরকে সেটা বলবো যে আমাদের এখানে এইভাবে করছি। তো এইভাবে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের সরকারের, আমাদের 2047 সালে আমাদের ভারতকে শ্রেষ্ঠ ভারতে পরিণত করতে হবে। তো আমরা 2000 সালে আমরা যদি শ্রেষ্ঠ ভারত পরিণত করি, আমাদের মাননীয় মোদীজি যে ডাক দিয়েছে, তাহলে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতকে সে জায়গায় শ্রেষ্ঠ করতে হবে। প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি তথা আমাদের যে জেলা পঞ্চায়েত আছে বা আমাদের জেলা পরিষদ আছে, প্রত্যেকটিকে সে জায়গায় শ্রেষ্ঠ করতে হবে। তো আমরা চাইছি আমাদের যে পঞ্চায়েতগুলি আছে তারা যাতে মানুষের যে মৌলিক চাহিদাগুলি যেগুলি আছে তারা যাতে সেগুলি পূরণ করতে পারে, সেখানে যাতে ডেভেলপমেন্টের কাজ হয়। আমাদের জেলা পঞ্চায়েত যেগুলি আছে সেগুলি যাতে শ্রেষ্ঠ জেলা পঞ্চায়েতে পরিণত হতে পারে। আমাদের জেলা পরিষদ যেগুলি আছে সেগুলিও যাতে শ্রেষ্ঠ জেলা পরিষদে পরিণত হতে পারে, তার জন্য আমরা প্রতিনিয়ত সেখানে কাজ করছি। তো সরকার চাইছে যে আমাদের 47 সালের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য পরিণত করতে হবে। আমাদের নতুন মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেন যে আমাদের নতুন ত্রিপুরা গড়তে হবে। তো নতুন ত্রিপুরা আমরাও চাইছি। আমাদের পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত আমরা গঠন করতে হবে, নতুন পঞ্চায়েত সমিতি আমাদের গঠন করতে হবে, নতুন জেলা পরিষদ করতে হবে। তো কাজের মাধ্যমে সেগুলি আমরা পূরণ করব। মানুষের চাহিদা যেগুলি আছে, ন্যূনতম চাহিদা, সেগুলি আমরা পঞ্চায়েতের মাধ্যমে পূরণ করব। এবং আমাদের যে 2047 সাল আমাদের মোদীজি টার্গেট দিয়ে রেখেছেন সেটার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তার জন্যই আমরা বিভিন্ন জায়গায় আমাদের রাজ্য সরকার সেখানে আমাদেরকে এক্সপ্লোজার ভিজিটে পাঠাচ্ছে। তো আমরা আসাম পাঠিয়েছে, আমাদের কয়েকদিন আগে কর্ণাটকে পাঠিয়েছে, কয়েকদিন আগে আমাদের মহারাষ্ট্রে পাঠিয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা সেখানে গিয়ে আমরা অনুসন্ধান করছি যে কোন স্টেট কীভাবে কাজ করছে, তাদের অঞ্চল কীভাবে কানেকশন করছে, কিভাবে তারা উন্নয়নের দিকে যাচ্ছে। তো আমাদের এখানে গিয়ে সেগুলিকে আমরা কাজে লাগাচ্ছি। মোদ্দা কথা, আমাদের পঞ্চায়েতগুলিকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে। আমরাও সেখানে রাজ্য সরকারের নির্দেশ মেনে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরাও সেখানে প্রতিনিয়ত কাজ করছি। আমাদের এই আসাম সরকারও বিগত প্রায় 10 বছর যাবৎ এখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করছে। সেখানেও আসামেও একটা উন্নয়নের কর্মযজ্ঞ সেখানে চলছে। তো এই উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তারা কিভাবে সেটা সম্ভব হচ্ছে, কিভাবে করছে, কিভাবে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সরকারের বিভিন্ন কাজগুলি পঞ্চায়েতের মাধ্যমে যে কাজগুলি হচ্ছে সেইগুলি দেখার জন্য আমরা এখানে এসেছি। তো আমাদের ম্যাডাম সম্পূর্ণভাবে সেখানে সহযোগিতা করছে এবং আমাদের যারা পঞ্চায়েতের সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট আছে এই পঞ্চায়েতে, ওনারা খুব ভালোভাবে আমাদেরকে সেটা বোঝাচ্ছেন কিভাবে কোন কাজ কিভাবে হচ্ছে। তো আমরা দেখছি যে খুব ভালো কাজ হচ্ছে। মানুষের যে মৌলিক চাহিদা সেগুলি তারা পূরণ করতে পারছে, বা যেগুলি এখনও সম্ভব হয়নি সেগুলিও দিকে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই পঞ্চায়েতের একটা কাজ দেখে আমার খুব ভালো লাগলো যে মানুষ যদি অসুস্থ হয় একটা দুর্গম এরিয়াতে, যে জায়গায় গাড়ির ভালো যাতায়াত নেই বা রাস্তা নেই, সেই জায়গার মধ্যে তারা একটা অটো গাড়িকে ঠিক করেছে। সেই জায়গায় অটোটা সার্ভিস দেবে একটা অ্যাম্বুলেন্স হিসাবে, যে একজন লোককে তৎক্ষণাৎ যাতে সে হাসপাতালে পৌঁছাতে পারে বা ভালো রাস্তায় নিয়ে আসতে পারে, তার জন্য 24/7 সেটা রেডি থাকবে। তো এটা একটা ভালো উদ্যোগ আমি দেখেছি। অন্যান্য আরও অনেকগুলি কাজ আছে যেগুলি খুব ভালোভাবে তারা করছে। তো আমি ধন্যবাদ জানাই আমাদের এই পঞ্চায়েতের প্রেসিডেন্ট সহ যারা আমাদের মেম্বাররা আছে, এবং যিনি সেক্রেটারি আছেন উনিও যা দেখলাম খুব অ্যাক্টিভ, ভালোভাবে কাজ করছেন।
তো আমি ত্রিপুরার পক্ষ থেকে আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের মাধ্যমে তাদেরকেও আমি আমন্ত্রণ দিতে চাই, আসুন আমাদের মাতা ত্রিপুরা সুন্দরীর পূর্ণ ভূমিতে, এবং আমাদের সেখানে মায়ের আশীর্বাদ নেবেন, এবং আমাদের পঞ্চায়েত যে কাজ করছে মানুষের জন্য সেগুলিও আপনারা প্রত্যক্ষ করে আসবেন। আমাদের এখানেও প্রচুর কাজ হচ্ছে, বিশেষ করে আমাদের এই ডাবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সেখানে শুরু হয়েছে। প্রত্যেকটি পঞ্চায়েত তার নিজের পায়ে দাঁড়াচ্ছে, পঞ্চায়েত সমিতিগুলি নিজের পায়ে দাঁড়াচ্ছে, জেলা পরিষদগুলি নিজের পায়ে দাঁড়াচ্ছে, এবং মানুষের মৌলিক যে চাহিদাগুলি আছে সেগুলি পূরণ করতে সক্ষম হচ্ছে। ধন্যবাদ।